যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ সংকট দেখা দিয়েছে। ওষুধ সরবরাহ কম থাকায় দূর দূরান্ত থেকে গরিব ও অসহায় মানুষ চিকিৎসা নিতে আসলেও ফিরছেন হতাশ হয়ে। বিনামূল্যের ওষুধের বদলে তাদের ধরিয়ে দেওয়া হচ্ছে প্রেসক্রিপশন। এতে বিপাকে পড়েছেন রোগীরা। যশোর থেকে বিএম ফারুকের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। 250 শয্যার যশোর জেনারেল হাসপাতাল কেবল যশোর নয়, ঝিনাইদহ, নড়াইল, মাগুরার লাখো মানুষের ভরসাস্থলীটি। প্রতিদিন বহির্বিভাগে প্রায় 3000 রোগী সেবা নেন, আর হাসপাতালের ওয়ার্ডে সক্ষমতার প্রায় 3 গুণ বেশি রোগী ভর্তি থাকে। তবে সব মিলিয়ে চাহিদার তুলনায় বিনামূল্যের ঔষধ সরবরাহ কম থাকায় বিপাকে পড়েছে রোগীরা। প্যারাসিটামল সালাম তা পেলাম না, ক্যালসিয়াম সালাম তা পেলাম না, তাহলে এখন আমাদের বাড়িতে কিনে খেতে হবে। আমরা তো গরিব মানুষ, এখানে আসি কি জন্য? আসলে বিনামূল্যে যে ওষুধগুলো সরবরাহ করার কথা সেগুলো না থাকাতে সাধারণ জনগণ আমরা খুবই ভোগান্তির শিকার হচ্ছে। বিনামূল্যের ওষুধ না পেয়ে বাইরে থেকে কিনতে বাধ্য হচ্ছে অসহায় রোগীরা। এখন আমি তো বাসায় কাজ করি, টাকা ওষুধ তো কেনার ক্ষমতা নেই। এখন এই ডায়াবেটিস 30 বেড়ে গেছে। চিকিৎসা নিতে আসছি, তো চিকিৎসা নেওয়ার কারণে তো কোনো ওষুধই পাচ্ছি না এখান থেকে। হাসপাতালের চাহিদার মাত্র 11% ঔষধ সরবরাহ করা হয়, তাই রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে। তবে নতুন অর্থবছরে বরাদ্দ পেলে সংকট কেটে যাওয়ার আশা এই কর্মকর্তার। এই বছরের শেষ সময়টা এসে, শেষ 1 মাস 2 মাসে এসে আমাদের এই বরাদ্দের পরিমাণটা কমে যায়, শেষ হয়ে যায়, যে কারণে এই সময়টা একটা সংকট তৈরি হয়। সামনের থেকে হয়তো অতিরিক্ত বরাদ্দ আমরা পেতে পারি, সে পেলে আমরা আরো বেশি পরিমাণে ওষুধ আমাদের যেটুকু দরকার, যেটুকু বরাদ্দ আছে তার চেয়ে বেশি কিনি। স্বাস্থ্য খাতের ঘাটতি পূরণে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি দরিদ্র ও অসহায় রোগীদের। নাদিরা সুলতানা, RTV।